ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। মৌলভীবাজারের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ভোটাররাও করছেন নানান হিসেব নিকেশ। ভোটারদের ভাবনার বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, ভোটাররা কি কি দাবি জানাচ্ছেন প্রার্থীদের কাছে, আর প্রার্থীরা কি কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের? দেখুন, নির্বাচনের আর হাতে গোনা সময় বাকি আছে, সুতরাং এই মুহূর্তে প্রার্থীরা যেরকম ব্যস্ত রয়েছেন, ভোটাররাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। আমরা যদি মৌলভীবাজারের কথা বলি, এই জেলাতে 4টি সংসদীয় আসন আছে এবং 4টি সংসদীয় আসনে 24 জন প্রার্থী আছেন। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত তাদের যে প্রচারণার কৌশল যেগুলো আছে সেগুলো তারা ব্যবহার করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই মৌলভীবাজার জেলার যে 4টি সংসদীয় আসনের রূপ বৈচিত্র্যে ভরপুর একটি এলাকা। এবং আমরা যদি বলি, এখানকার চা শিল্প, এখানকার কৃষি ব্যবস্থা, আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং প্রবাসী অধ্যুষিত হওয়ায় ভোটারদের মধ্যে আসলে নির্বাচন কেন্দ্রিক যে আকাঙ্ক্ষা সেটা একটু বেশিই থাকে। অর্থাৎ নাগরিকদের যে মৌলিক পরিবর্তনের কথা, যে একটি রাষ্ট্রে বসবাসের জন্য একজন নাগরিক তার যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন তারা প্রধানভাবে তারা চান, সেটি কিন্তু প্রার্থীরাও কিন্তু সেরকম আশ্বাস দিচ্ছেন এবং অতীতেও দিয়েছেন। কিন্তু এবার বাস্তবতা হচ্ছে একটু ভিন্ন, যেহেতু নতুন প্রেক্ষাপটে এবং বিশাল একটা পরিবর্তনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বিশেষ করে এই অঞ্চলের শ্রমজীবী মানুষ যারা আছে, তারা আসলে প্রার্থীদের কাছে বেশি প্রত্যাশা করেছেন। আপনি জানেন যে চায় অধ্যুষিত এলাকা হয়, এখানে চা শ্রমিকের সংখ্যা অনেক এবং তাদের নাগরিক সুবিধা থেকে অনেকটা তারা পিছিয়ে। সেই বিষয়টাকে যেমনি সাধারণ চা শ্রমিকরা গুরুত্ব দিচ্ছেন, তেমনি এখানকার স্থায়ী নাগরিক যারা আছেন তারা রেল সেবা সহ সড়ক যোগাযোগ সহ অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে তারা প্রাধান্য দিচ্ছেন। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে, এখানে যে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি আরেকটু উন্নতি হোক, এটাই কিন্তু তারা তাদের প্রধান চাওয়ার মধ্যে রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে প্রতিবারই এখানে যখন নির্বাচন হয় অত্যন্ত সুষ্ঠু পরিবেশও হচ্ছে। এবারও আসলে প্রার্থীদের সাথে আমরা যে কথা বলেছি, তেমন কোনো ধরনের অনুযোগ বা অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। সেটি নির্বাচন কমিশনও বলেছে যে তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এবং নির্বাচনের তফসিল নির্ধারিত যে আইন কানুন আছে সবই আসলে মেনে চলা হচ্ছে। তো সব মিলিয়ে এই মৌলভীবাজারের সমস্যা, সম্ভাবনা, সংকট, এটা নিয়ে নির্বাচন কেন্দ্রিক এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার আজকে বিকেল 4:30টায় প্রচারিত হবে এই মৌলভীবাজার থেকে। দর্শক যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠান দেখার জন্য। সার্বিকভাবে নির্বাচন নিয়ে যদি বলি, এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।